আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউসের আজকের আয়োজনে ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রান্না করব কচুর ডগা বা ডাঁটা ভাজি। আর আজকের এই কচুর ডগা বা ডাঁটাটা আমি ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগা ভাজিটি খুবই টেস্টি হয়। সাদা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। কচুর এই ডগা ভাজিটি থাকলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুবই সহজভাবে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে এক আটি কচুর ডগা নিয়েছি, আর এখানে যে পাতাগুলো ছিল পাতাগুলো আমি আলাদা করে রেখেছি, আলাদা রান্না করব। এখানে শুধুমাত্র কচুর ডগা নিয়েছি। এই ডগাগুলোর আঁশ ফেলে দেব, আঁশ ফেলে দিয়ে ছোট কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কচুর ডগার আঁশ ফেলে দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কচুর ডগা। এখন এর মধ্যে দিয়ে দেব লবণ হাফ চা চামচ পরিমাণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদটা সামান্য পরিমাণে দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ দিয়ে দেব পানি। কচুর ডগা আমি প্রথমে একটু সেদ্ধ করে নেব। ঢেকে দিয়ে হাই হিটে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আমি 5 মিনিটের মতো হাই হিটে সেদ্ধ করে নিয়েছি। কচুর ডগাগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কচুর ডগা এভাবে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে ভাজি করলে এটা খেতে ভালো লাগবে। আর এই পানিটা ফেলে দিচ্ছি কারণ পানিটা একটু কালচে হয়ে গিয়েছে। কচুর ডগার যে কষটা বেরিয়ে এখন এই কচুর ডগা থেকে পানিটা সম্পূর্ণ ঝরিয়ে নেব। প্যানে এখন 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা, আর দিয়ে দেব তেজপাতা এবং শুকনো মরিচ। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, থেতো করা রসুন এবং কাঁচা মরিচ। এখন এই পেঁয়াজ রসুন লাল করে ভেজে নেব। কচুর ডগা ভাজি অনেকভাবেই করা যায়, আর এক একটা ভাজির স্বাদ হয় এক এক রকম। আজকে যেভাবে করছি এভাবে করলেও খুবই মজার হয়। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাথাতে আমি একটু লবণ মেখে রেখেছিলাম আগে থেকেই। ইলিশ মাছের পরিবর্তে এখানে চিংড়ি মাছ অথবা যে কোনো বড় মাছের মাথা দিয়েও এই কচুর ডগাটা ভেজে নেওয়া যায়। ইলিশ মাছের মাথা অথবা চিংড়ি মাছ এই দুইটা দিয়েই কিন্তু কচুর ডগাটা খেতে বেশি মজার হয়। ইলিশ মাছের মাথাটাও সুন্দর করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব যাতে মাছের মাথাটাও ভাজা হয়ে যায় ভালো করে। একটু নেড়েচেড়ে দিতে হবে যেন পেঁয়াজ রসুনটা একেবারে পুড়ে না যায়। নেড়েচেড়ে আমি পেঁয়াজ রসুন এবং মাছের মাথা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা কচুর ডগা। আমি কচুর ডগা থেকে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে সবকিছু একত্রে মিলিয়ে নেব। যে মাছের মাথা দিয়েছি মাথাটা ভাঙা ভাঙা করে দেব। ভাঙা ভাঙা করে দিলে খেতে ভালো লাগবে। একটুখানি লবণ দিয়ে দেব, আর এখানে অন্য কোনো মশলাই অ্যাড করব না। এবার সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কচুর ডগার মধ্যে যে পানিটা আছে এই পানিটা একদম টানিয়ে নিতে হবে। চুলার আঁচ অল্প রেখে আমি ভেজে নেব। বারে বারে একটু নাড়াচাড়া দিতে হবে যেন পুড়ে না যায়। সুন্দর করে নেড়েচেড়ে আমি কচুর ডগা ভেজে নিয়েছি। কচুর ডগার পানি যদি সম্পূর্ণ টানিয়ে এভাবে তেলটা উঠিয়ে নেওয়া হয় তাহলে এই কচুর ডগা ভাজিটি খেতে খুবই টেস্টি হয়। ইলিশের মাথা দিয়ে কচুর ডগা ভাজি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ইলিশের মাথা দিয়ে কচুর ডগা ভাজি। সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ। খুবই সহজভাবে আজকের এই কচুর ডগার ভাজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।